ঘূর্ণিঝড় আই ও উইনের কারণে যুক্তরাজ্য জুড়ে এম্বার ওয়ার্নিং জারি করা হয়েছে, যেটি শুক্রবার সকাল থেকে শুরু হবে শনিবার পর্যন্ত। এবং খবরে বলা হয়েছে ঘন্টায় 90 মাইল বেগে প্রবল বাতাস বইবে এই 2 দিন, বিশেষ করে শুক্রবার। এছাড়াও আয়ারল্যান্ডে লাল সতর্কতা বা রেড ওয়ার্নিং জারি করা হয়েছে প্রবল বাতাসের। এবং যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ডে জুড়ে জীবনের ঝুঁকি থাকবে এই 2 দিন। খবরে বলা হয়েছে প্রবল বাতাসের পাশাপাশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ঝড়ের কারণে আইউইন যে ঝড়, এটি এই সিজনের মধ্যে 5ম ঝড়। এই ঝড়ের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়বে। বিশেষ করে স্কটল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড, ওয়েলস এবং ইংল্যান্ডের বেশি অংশে, বিশেষ করে মিডল্যান্ড, নর্দার্ন এবং ওয়েস্টার্ন ইংল্যান্ডে এই সতর্কতা থাকবে, যেটি শুরু হবে শুক্রবার সকাল 6টা থেকে চলবে শনিবার বিকাল পর্যন্ত। এই ঝড়ের সময়ে রাস্তাঘাটে চলাচলের পাশাপাশি গণপরিবহনে বিঘ্ন ঘটবে। এছাড়াও ফেরি এবং প্লেন চলাচলেও বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে। গত কয়েক মাসে যুক্তরাজ্য জুড়ে নানা ঝড়ের কারণে প্রবল বন্যা এবং মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল। কয়েকদিন যেতে না যেতেই আবারও এই ঝড় আইউনের সতর্কতা দিচ্ছে আবহাওয়া অফিস। তারা বলছে এ কারণে যুক্তরাজ্যে বন্যার পাশাপাশি যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় পাওয়ার কাটের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে শিশু এবং বয়স্কদের জন্য সবচেয়ে বেশি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এই ঝড়ের সময়ে প্রবল বাতাসের কারণে রাস্তাঘাটে গাছপালা পড়ে মানুষ মরে যাওয়ার ঘটনাও ঘটেছে। তাই যাদের একেবারে প্রয়োজন নেই ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। এই ঝড়ের সময়ে বিশেষ করে উপকূলীয় অঞ্চলগুলোতে ঘন্টায় 80 থেকে 90 মাইল বেগে বাতাস বইবে। এছাড়াও প্রচণ্ড বাতাসের পাশাপাশি বৃষ্টির কথাও বলছে আবহাওয়া অফিস। যে কথা বলছিলাম যে এই ঝড়ের সময়ে গাছপালা পড়ে গিয়ে গত কয়েকদিন আগে বার্মিংহামে একজন ব্রিটিশ বাংলাদেশীও মৃত্যুবরণ করেছে। এছাড়াও বিভিন্ন এলাকায় এরকম মৃত্যুর ঘটনা ঘটেছে। বিশেষ করে বয়স্কদের জন্য সবচেয়ে বেশি সতর্কতা দিয়েছে আবহাওয়া অফিস। তারা বলছে যাদের একেবারে প্রয়োজন নেই এই শনিবার এবং শুক্রবার, তার আগে মানে শনিবারের আগের দিন শুক্রবার, তারা যেন ঘর থেকে বের না হয়। এছাড়াও যাদের দূর দূরান্তে যাওয়ার পরিকল্পনা রয়েছে তারা যেন আগে থেকে আবহাওয়ার পূর্বাভাস দেখে নেয়, কারণ ওই 2 দিন গণপরিবহনের পাশাপাশি ট্রেন এবং বাস চলাচলেও বিঘ্ন ঘটবে। মোহাম্মদ আব্দুল হান্নান, 2A নিউজ, যুক্তরাজ্য।